বন্ধুরে আগামী বছর তোর পাবি কোন নজির নাই। আজকের বৈঠক যদি হয়ে যায় তো আল্লাহর কোন আশিক রাসূল এলান দে জব মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नों का, जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। কষ্ট লাগে মিলাদুন নবীতে এসে সালাতুন ইয়া আসে না নাই, সব সালা আসে না নাই, ইয়া নবী সালাম আসে না নাই, মুস্তাফা জান রহমত আসে না নাই। जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए। ऊंचा आवाज से बोलो ना सुभान। ঈদ মিলাদুন নবী উম্মতে মুহাম্মাদীকে জান্নাত কেমন করে দেওয়া যায়? কুদরতের পক্ষ থেকে একটি বাহানা মাত্র। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফাযকুরু আলা আল্লাহ, মওলা জানি না আসল নিয়ামত কোনটি, চাঁদ না, সূর্য না, চন্দ্র না, হীরা না, মণি না, মুক্ত না। আমার আল্লাহর কাছে গেলাম, সরাসরি পেয়ে গেলাম। মুনিব মওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। মিলাদুন নবী করিবেন না ও বার বদকল হক কলাইয়ন না কেন আবা আবা কোরআন শরীফ পড়ি পড়ি মানুষের ঈমান হারিয়ে নরগুদ বাপ। আল্লাহর কোরআনে কি হরে কেন করি সোনা। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ হতে সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহেরবানি। আল্লাহ কি জুদে হারে গুজুদে, আল্লাহ হতে যারা মুমিন তারা গুজিদি, আল্লাহ মুমিন হারা বলগুলো না সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে আল্লাহ মুমিন কারা? আমার নবীকে আমি আল্লাহর পরে এক নম্বরে যারা রাখতে পারবে ওরা মুমিন। সুবহানাল্লাহ। এবার এলান দিলেন মাওলা এত বড় অ্যাওয়ার্ড, এত বড় নিয়ামত, এত বড় ihsan আল্লাহ তুমি কার উপর করলে? বলে যে মুসলমানের উপর নয়, যারা মুমিন তাদের উপর করলাম। তাহলে বুঝা গেল বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থার পবিত্র আল্লামা গাজী শের বাংলা স্মৃতি সংসদের আজকের ৪৬তম ঈদে মিলাদুন নবী মাওলা কারা করবে? আমার মুনিব মাওলা প্রত্যক্ষ পরোক্ষভাবে ডিক্লেরেশন দিয়ে দিলেন, আলাল মুমিনিনা, যারা মুমিন তারা মিলাদুন নবী করবে। আরো জোরে। আমার ভাষা না কোরআনের ভাষা। এবার এলান দিতে লাগলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আরেক দলিল পেশ করতে লাগলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রিয় রাসূল, সমস্ত জগৎবাসীকে আপনি জানিয়ে দিন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি, ফজল মানা রহমত, রহমত মানা ফজল, দয়া, মেহেরবানি, অনুকম্পা আছে না নাই?
একই শব্দ দুটো কেন ব্যবহার করলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন তোরা অ্যাক্সিডেন্ট করবি, তালাশ করতে করতে বেশি বুঝ দেখাইতে গেলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি জানি একই কোরআন তেলাওয়াত করে অনেকে হেদায়েত পাবে, অনেকে গোমরাহ হয়ে যাবে। এই জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ফজরের সাথে রহমত বানাই দিয়ে বিশ্বকে জানান দিয়ে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে যেই সেরা ঈদের কথা বলছি সেই সেরা ঈদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আর জোরে ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়, ঈদ दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुनिया নামাজ খোদার জন্য, রোজা খোদার জন্য, হজ খোদার জন্য, যাকাত খোদার জন্য, আছে না নাই? বন্ধু দলিল বলা হয় নাই। আমার মাহবুবকে যারা অন্তর দিয়ে মেনে নিলে আল্লাহ বলতে লাগলেন ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এইজন্য সারা বিশ্বকে তাক লাগায়ে মাওলা কোথায় গেলে তোমাকে পাবো? বলে যে ঈদে মিলাদুন নবী সাজা, আমার নবী যেখানে আছে ওখানে আমি আল্লাহও থাকবো। জিনে কা করিনা ফির দুনিয়া কো সিখা দেंगे, हो जाओ फना इश्क सरकार दो आलम में, हो जाओ फना इश्क सरकार दो आलम में, ये सारे ज़माने को हम दर से बका देंगे, ये सारे ज़माने को हम दर से बका देंगे। जब गर्मियाँ महशर में हर लब पे आतश होगा, जब गर्मियाँ महशर में हर लब पे आतश होगा, उस वक्त तुम्हें कौसर सरकार पिला देंगे, उस वक्त तुम्हें कौसर सरकार पिला देंगे। जीने का करीना फिर दुनिया को सिखा देंगे। मुख्तार दो आलमों से मांगे तो कोई दिल से, मुख्तार दो आलमों से मांगे तो कोई
से भी साइल को तलब से भी सरकार सिवा देंगे साइल को तलब से भी सरकार सिवा देंगे जीने का करीना फिर दुनिया को सिखा देंगे वो इज्जत अजमत हो या कौसर जन्नत हो वो इज्जत अजमत हो या कौसर जन्नत हो अल्लाह की हर नेमत अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे अल्लाह की हर नेमत महबूब खुदा देंगे जीने का करीना फिर दुनिया को सिखा देंगे উপস্থিত আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ময়দানের মধ্যে আসতে শুরু করলেন অনেকে এসে গেলেন অনেকে আসার সুযোগ হয়নি যারা ইতিমধ্যে সবার আগেভাগে এসে বসে গেলেন নিশ্চিত করে প্রমাণ করে যারা আসেনি ওদের চাইতে এসে গেলেন যারা ওদের বড় কপাল ঠিক না বাবারা তো নিশ্চিত যারা এখনো আসতে পারেনি তাদের আগেভাগে সবকত দেওয়া মদিনাওয়ালা মুস্তাফার কাছে কাছে দাঁড় হওয়ার মুস্তাফার গোলামীর রেকর্ডের মধ্যে যারা আসেনি তাদের আগে রাডারের মধ্যে নবুয়তের উঠা যে মুনিব আপনাদেরকে সুযোগ করে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ আমি মাইকের আওয়াজ যত যাচ্ছে আজকে মনে পড়ে প্রতিষ্ঠাতা সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামা উদ্যোগ একেএম ইউসুফ কামালি রহমতুল্লাহ আলাইহি যিনি আমার এই ছোট্ট বয়সেও কখনো উল্লেখ করে আমার বাবা যার জবানের মধ্যে বড় সুন্দর একটি তাসির ছিল আমরাও আমার বাবার বন্ধু হিসেবে বাবা হিসেবে সাব্যস্ত করতাম আজকে আবার মনে পড়তে লাগলো জনাব অধ্যক্ষ নেসারউদ্দিন জমিরি রহমতুল্লাহ আলাইকে জমিরউদ্দিন নেসারি রহমতুল্লাহ আলাইকে যার দুটি সন্তান আমাদের সামনে বসা সুন্নিয়তের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে গেলেন আপনাদের এই গর্বিত বাসখালীর মার বাবারই সন্তান যেদিকে গেলেন লিখনের মধ্যে বকনের মধ্যে আখনের মধ্যে খেদমত আঞ্জাম দিয়েছেন আমারও বড় ভাই হিসাবে অনেক প্রোগ্রামের মধ্যে আমি পেয়ে গেলাম আজকে স্মরণ করি যারা ইতিপূর্বে ওনাদের মতন ৪৬টি বছর খেদমত আঞ্জাম দিয়ে চলে গেলেন আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করুক পরবর্তী যে কর্ণধাররা যেমন নাকি আমার ছোট ভাই আজকে যিনি স্বাগত বক্তব্য দেবেন বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া এরকম একের পর এক আল্লাহ তৈরি করে দেয় বাবার উত্তরসূরি হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই কার্যকলাপগুলো তাবলীগে আহলে সুন্নাতুল জামাত চালিয়ে যাওয়ার জন্য মুনিবের দরবারে ফরিয়াদ করব যে সমস্ত বাবারা ভাইরা আজিমুস শান
এই সুন্নি সম্মেলনকে টিকিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যার সফলতার ধার উন্মুক্ত হয়ে গেল। আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আজকে এবং গতকাল দুটো দিন আপনাদের জন্য বড় মকাম। সাথে আজকে আমাদের মহান ব্যক্তিত্ব, যিনি মেহমানে আলা, আসলে মাননীয় চেয়ারম্যান হওয়াটা যুক্তিযুক্ত, আলহামদুলিল্লাহ বলবেন না? দেখেন, হুজুরের সম্মানার্থে আমি সময় চাইলাম যে হুজুর 10-20 মিনিট 30 মিনিট, আমাকে বলে গেলেন যে যতক্ষণ তোমার সময় চাই অতক্ষণ বক্তব্য রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পাওনা। ওনার সন্তানের মতন ছাত্র ছাত্রী, আল্লাহু আকবার। শুধু আমি বললাম যে হুজুরকে আমি আপনার অনুমতি পাবো কিছুক্ষণ। হুজুর আমাকে এলান দিলেন যে যতক্ষণ ওনাদের চাহিদা, যতক্ষণ তোমার সুযোগ আছে বাবা, ততক্ষণ দুই বক্তব্য রাখবো। আলহামদুলিল্লাহ বলবেন? তা আসলে তো অত সুযোগ আমি পাবো না, কারণ আমার পরপর তো যুগবরুন না আলেমে দিন রেখানা আছে। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হয়েছে যা আপনাদের সবার কাছে মুখস্থ আছে, ঈদে মিলাদুন নবী উদযাপনের গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন। আসুন বাবারা, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা একদম নগণ্যভাবে খুব অতি স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে ছুটে যাওয়ার জন্য, বিদায় নেওয়ার জন্য তেলাওয়াত করলাম। قد جاءكم برهان من ربكم। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন পারা বলি নাই, সূরা বলি নাই, সবার কাছে কণ্ঠস্থ আছে। রব্বুল আলামিন পরওয়ারদিগার কোরআন হাকিমের মধ্যে এলান দিলেন, মওলা তোমার মাহবুব নবীকে তুমি কি বানাইয়ে পাঠাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন দলিল বানাইয়ে পাঠাইলে। একটু কথা বলবেন না সুবহানাল্লাহ। মা বোনদের প্রতি দৃষ্টি দেওয়াটা রেখে দিলেন কি? দেখতে পাচ্ছি তো, না বললেই চলবে, দেখতে দেখতে পুড়িয়ে যাবে। কারণ গত বছর এরকম এই মৌসুম, এই সময়ে আমাদের মাঝে অনেকে ছিল, আজকে আসেনি। আগামী বছর আপনি থাকবেন, তার কোনো নজির আছে? তাহলে মা বোনরা কি এখানে আসতে পারবে? কথা বলেন। আমি বলবো আজকে বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের পক্ষে দলমত নির্বিশেষে মিলাদুন নবীর কথা বললে যাদের ফ্যাট কামড়ি, মিলাদুন নবীর কথা বললে যাদের গায়ে কাটা লাগে, মিলাদুন নবীর কথা বললে এসিড অক্টেনের তেলের মতন দাউ দাউ করে আগুন জ্বলে, আমি তাদেরকে বলবো বাবারা, মনে না রাখতে চাইলে ছেড়ে দিয়ে একটু করে আইসে বসে কান পেতে শুনে ইমানটা তাজা করার জন্য বলবেন। একটু জোরে বলবেন না কি বাবা? খারাপ বললাম? আপনাদের বিবেকের আদালতে দেব, বিচারটা আপনারা নিজেরাই করবেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমাকে যখন এই বিষয় দেওয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব, সুবহানাল্লাহ বলবেন না? শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? হাত তুলুন তো। বাবা চলে যাবেন? বন্ধুরা আমার, সরাসরি নেমে আসলাম। সময়ের দিকে লক্ষ্য রেখে মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম। আপন ঘরের মধ্যে আজ জান্নাতে আমেজ, 1 বছর পর আবার ফিরে পেলে তকদিরে থাকলে পেয়ে যাবেন। স্বামী আছে না নাই? স্বামী আছে না নাই? কথা বলতে হবে। স্বামী আছে না নাই? শ্বশুর আছে না নাই? বাসুর আছে না নাই? দেবর আছে না নাই? সন্তান আছে না নাই? ছেলে আছে না নাই? নাতি আছে না নাই? মারে বললে কাল বিলম্ব না করে ঘরের দরওয়াজা খুলে টিভিটা বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নিন, প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিন। নাস্তা বন্ধ, আহারাদি বন্ধ, মেহমান নামাজি বন্ধ। আমার প্রিয় রাসূল
সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মদিনার রওজা ছেড়ে আজকেই এই ঐতিহাসিক সুন্নতি বাজার মনসব বাজার ময়দানে হাজির ও নাজির হবেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে। আমাদের নবী আসতে পারে কি পারে না? এই জন্য আমরা ওয়াফাতুন নবী করি না, আমরা মিলাদুন নবী করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ আমাদের নবী মরা নন, আমাদের নবী হায়াতুল রাসূল, আমাদের নবী জিন্দা মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রাথমিক সূত্রে কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলে মাওলা কেমন করে বলবো? অসংখ্য আয়াতে কারিমা তোমার নবীর মওত সম্পর্কে, মানবের মৃত্যু সম্পর্কে, যেমনি ভাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কুরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ভাই আপনাদের সোনি কোনটা? এটা না এটা তো ওই পাশে যদি সোনি, আপনি সোনিটা নিচে দিলেন কেন? মাইক যদি আগে থাকে তো বক্তা কি ওয়াজ করতে পারবে? আমি আপনাকে ইশারা দিয়ে বললাম যে এফেক্টটা একটু বাড়ান, আপনি দুটোটা ইকুয়াল এফেক্টে সেম করেন। আপনি বুঝলেন না, স্পিকারটা দিচ্ছেন নিচু করে, মাইকে আমার আওয়াজটা টেনে নিয়ে যাচ্ছে। তো আপনারা যদি সোনি মেন হইয়া আপনাদের জন্য আপনারা ওঠান, মাইক তো ঠিক আছে, সোনি ঠিক আছে, কাজটা করলেন। এটা আমি কেন বলবো? দায়িত্ব ছিল আপনার। এত বড় একটা মাহফিল একদিন শেষ হয়ে গেছে, আপনি দিয়ে দিন আজকে সমাপনী দিবস, বক্তা তো এনে ফিনিশ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি, ইনারা বুঝলেন না কি ডেঞ্জারাস। ওয়া আলা আলি কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন তাকিতে করো মুমিন, পরকালের ভাবনা, খালি হাতে যাবেন চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আসুন জগতের বন্ধুরা, যে নবীর ঈদে মিলাদুন নবী আমরা গুরুত্ব তাৎপর্য বুঝাইতে যাব, ওই নবী কি মরা না জিন্দা? দলিল কি আমার না কোরআনের? যারা বলে নবী মরা, ওরা কি কোরআনের চোর, ঈমানের চোর ধরা খেল কিনা? আরো জোরে বলতে হবে। আপনাদের বাসকালী তো আছে না নাই? ওদের নবী নাকি মরা, আর আমরা সুন্নিদের নবী। আরো জোরে, আমরা সুন্নিদের নবী মরা নবীর ঈদে মিলাদুন নবী করতেছিলাম আমরা। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের দলিল যদি চাই তো আল্লাহর কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই প্রিয় রাসূল, আমি রব্বুল আলামিন আপনাকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যতটুকু রবের রবুবিয়ত, ততটুকু আমার মুস্তাফার নবুবিয়ত। জোরে বলুন না সুবহান।
এই রহমতের ধারাবাহিকতা আমার খোদাবন্দের কুদ্দুসের সাথে সাথে রব্বুল আলামিন আমার নবী রহমতুল লিল আলামিন স্পষ্ট করে দিলেন আমার আল্লাহ হাই আমার নবীও হাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তার কোনো অবকাশ নাই, আল্লাহর কোরআন আমাদের পক্ষে আছে না নাই? তো ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14th শতাব্দীর মুজাদ্দিদ বিশ্বকে তাক লাগিয়ে ঘোষণা দিয়ে দে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में जा बुझाने वाले, के रास्ते जा बजाने वाले सारा दुनिया। কি বাবারা কষ্ট লাগে? রাতের গভীরতায় তাহিরি হুজুর আসলে আমার ছোট ভাই এমনও মানুষ আসবে, ঠিক কিনা? কিন্তু অসময়ের বন্ধু দরকার আছে না নাই? এই জন্য মা বোনদের ইনকারেজ করলাম, ধাক্কা দিয়ে বের করে দিন। কেন 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 কেন? আমার মা বোনরা আমার যে নবীর ঈদে মিলাদুন নবী, ওই নবী ঘোষণা দিয়ে গেলেন আমার উম্মতের নারীরা কিছু কিছু জায়গা আছে পুরুষের চাইতে ডবল সওয়াবের মালিক। গতকাল আর আজকে যে সমস্ত মা বোনরা আপন স্বামীকে ঘর থেকে বের করে দিলেন, শ্বশুর বাসুর দেবর সন্তান ভাই বেরাদরকে বের করে দিলেন, আজকের এই ঐতিহাসিক সুনতি বাজার ময়দানের মধ্যে পাঠাইলেন, খোদার কসম আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন আদাল্লু আলা খায়রে কাফাইলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত মারা, যে সমস্ত বোনরা আপন ঘর থেকে একজন প্রতিনিধি পুরুষের মধ্যে আজকের এই ময়দানে পাঠাবে, আমার রাসূল এলান দিলেন ও মারা বোনরা ভয় করার কোনো কারণ নাই। আপন পুরুষটা যেমনি ভাবে যত সওয়াবের মালিক তত ডবল সওয়াবের মালিক আমার আল্লাহ আমার উম্মতের নারী মা বোনদেরকে করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্য ঈদে মিলাদে মুস্তাফা পৃথিবীর জগতের মধ্যে লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, সম্পদের মালিক, বড় ফেরাডু ফাইজারুর মালিক, অনেক অনেক টাকার মালিক, মন্ত্রী মিনিস্টার না 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 না, তকদিরে থাকতে হবে, মুকাদ্দরে লিখন থাকতে হবে। ঈদে মিলাদুন নবী ইচ্ছা করলে করা যায় না, ইচ্ছা করলে আসা যায় না। যাদের মুকাদ্দর ফলে গেল ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं सारा दुनिया। মিলাদুন নবী দরকার আছে না নাই? আসে আর করে কারা? সুবহানাল্লাহ। আরে বাবা রে, দুনিয়ার বাদশাহী বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, এশিয়া মহাদেশ নয়, গোটা বিশ্বের অর্ধেক
পৃথিবীর রাষ্ট্রপতির চাইতো বেশি ইজ্জত ওয়ালা, বেশি বাহাদুরি যার, সুবহানাল্লাহ বলেন না। একজন বাদশা ছিলেন, ওনার নাম বাদশা সিকান্দার। বাদশা সিকান্দারের চাইতো বড় কফার ইজ্জত ওয়ালা যারা, ওরাই মিলাদুন নবী করে, ওরাই মিলাদুন নবীতে আসে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सलातुल्लाह কি মনে করলেন বাবা? আশাটা কেমন, করাটা কেমন? সুবহানাল্লাহ। जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, सुभानअल्लाह। মিলাদুন নবী করা দরকার আছে না? আশা দরকার আছে না? করা দরকার আছে না? লাইট প্যান্ডেল শিডিউল দেওয়া দরকার আছে না? जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। कुछ आवाज दे बोलो ना सुबहानाल्लाह। এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, আল্লামা গাজী শেরেবাংলা স্মৃতি সংসদ, বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থা, দুটি সংগঠনকে ধন্যবাদ, মোবারকবাদ। হাসান রেজা কেন 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 হাসান রেজার মাহফিল কম, আরো দুটো প্রোগ্রামে কোনো ইন্তজারে, সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা। কেন আজকে ঈদে মিলাদুন নবী, পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে বাঁচাবার তরে আখেরি বৃহত্তম নিয়ামতের পালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মত, আমার নবী রহমতুল লিল আলামিন, আর রহমতুল লিল আলামিন নবী হয়ে আমার উম্মত কেমন করে জাহান্নামে যাবে? আমি রহমতুল লিল আলামিন, রহমত ওয়ালা মুস্তাফার গোলাম, জাহান্নামে কেমনে করে যাই? এই কারণে ঈদে মিলাদুন নবী দিয়ে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ এমন লিখন লিখে দিলেন, বিশ্বকে তাক লাগাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। ফিনিশিংটা আসার আগে সাবস্টেন্সের মধ্যে একটু ইঙ্গিত দিয়ে রাখছি, সুবহানাল্লাহ বলেন না। নবীর ঈদে মিলাদুন নবী, নবীর গোলামি আমরা কেন তলব করব? ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ কলম মেরে দিলেন, খৌফ না রাখ रज़ा ज़रा तू है अब्द मुस्तफ़ा। सुभान अल्लाह। आरो जोरे। खौफ न रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफ़ा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला सल्ले अला। ফিট করে নজরে লেগে আল্লাহ হবে না মাইকের নজরে ফান করি দন নইবে আর গদ ফরে ফান করি একে কি আসছে এই ধরনের মানুষ ওরা ওনারে এই সদরে ব্যবসায়িক মৃত্যু হইতে পারে
তো ফ্যান মিললে করে বললেন গান করতে বরাবর আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন বন্ধুরা আমার মূল টপিক্সের মধ্যে চলে যাচ্ছি। 10 মিনিটে 20 মিনিটে শেষ। সুবহানাল্লাহ বলেন না, মনোযোগ চাই বাবা। এটা আপনাদের দোয়া, কারণ বাসকালের সাথে একটা আন্তরিকতা হৃদয়তার সম্পর্ক আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ চাই। আমি ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করে রেখেছি। মাওলা তোমার মাহবুবকে আমাদের জন্য কি দিলে? আমার আল্লাহ বলতে লাগলেন দলিল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে এটা নিয়ে আনলাম। বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে যার জন্য কেউ নাই, বিবি নাই, দুশ্মন ছেলে নাই, দুশ্মন মা নাই, দুশ্মন বাবা নাই, দুশ্মন বন্ধু বান্ধব, দুশ্মন। আল্লাহ এলান দিলেন ফাইন তাওয়াল্লাউ ফালামু আন্নাল্লাহা মাওলাকুম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শর্ত একটা লাগাই রাখলেন, ও বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে বিশ্ব যদি তোর বিরাগ ভাজন হয়ে যায়, আমি মুনির যদি তোর বন্ধু থাকি, মাওলা তুমি কখন বন্ধু হবে? আমার আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিলেন, সংবিধান মেরে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ঈদে মিলাদুন নবী, আমার মুস্তাফার তোমরা গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানায় রাখবো। সুবহানাল্লাহ। এই বন্ধু হওয়ার একটা স্লো মন্ত্র। সুবহানাল্লাহ বলেন। পবিত্র ঈদে মিলাদুন নবী। এই জন্য ইদানিং কালে অনেকদিন রিচার্জ করতে করতে পেয়ে গেলাম যে সমস্ত বাবারা ভাইরা ঈদে মিলাদুন নবী নিয়ে কটূক্তি করে, ফ্যাট কামড়ায়, গায়ের মধ্যে আগুন লেগে যায়, কাটা ফোড়ে, মিলাদুন নবীর কথা বললে বেদাত আর শিরকের ফতোয়া দেন, তাদের কাছে আমি প্রশ্ন করি, বন্ধুরা, দুনিয়ার জগতের মধ্যে অনেক সময় আমি অনেক মাহফিল ইউটিউব চার্জ করলে পাবেন, উলামায়ে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা, ফুকাহায়ে জামরা যারা আছে, আমি বাতিল ফিরকার যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে ওদের কাছে প্রশ্নটা রেখেছিলাম, এখনো উত্তর দিতে পারে নাই। আল আরাফা আল হজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান, আপনি মিনা মুজদালিফা গেলেন, আরাফাতের ময়দান গেলেন না, কাবা শরীফ তওয়াফ করলেন, আরাফাতের ময়দান গেলেন না, আপনার সাফা মারওয়া সাই করলেন, আরাফাতের ময়দানে গেলেন না, হজরে আসওয়াদ চুম্বন করলেন, মাকামে ইব্রাহিম সামনে নিয়ে নামাজ আদা করলেন, সব আরকাম পরিপূর্ণ হলো, আরাফাতের ময়দানে যাওয়া হলো না। হাজী হতে পারা যাবে? আরো জোরে, হাজী হওয়া যাবে? হজ করার আবার প্রয়োজন আছে না নাই? এখন আমার প্রশ্ন, কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলবেন? একজনে বলুন দেখি। ওবা একজন যা জানান বলেন আপনি, আজকে শিখে নেন। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব যখন আমাকে কোথায় দেবো, যে সময় তো কম, আর না হলে দীর্ঘক্ষণ ধরে টানাটানি করতাম। বলেন বন্ধুরা আমার, কেউ বলবেন না, রাগ করলেন আমার উপর। বিষয় দিয়েছি, টাকার গাড়ি ভাড়া দেবো না, টাকা দেবো না, ফাইলটার ব্যাংকে আপনাকে ঠিক করতে হবে। হুঁশিয়ার, সাবধান, এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়, বড় রাজের খেলা। মাওলা আর কামাকাম গোটা মক্কার জমিনে হজ্জের জন্য তুমি বাইন্ডিং করলে ফরজ ওয়াজিব অনেক কিছু আছে না নাই? কিন্তু প্রশ্ন হলো, আরাফাতের ময়দানে না গেলে হাজী কেন হতে পারা যাবে না? ও বন্ধুরা, বিজ্ঞ বাবারা, ভাইরা, তোমরা পাগলামি করলে কি হবে? আমার মুনিব মাওলা গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। আরে সুন্নাতুল জামাত ঈদে মিলাদুন নবীকে ফরজ বলে না, ওয়াজিব বলে না, না করলো আল্লাহ জাহান্নাম দেবে না। কিন্তু প্রশ্ন হয়, করলে হাসান রেজা কি লাভ হয়?
ও মা সাত গাইয়ে ভুয়া কত হন বড় গড়ি মাতম ভরিব ও অন্য বাসকালে না সিনিয়া বাজি আর আদান্নে বাসকালে গেই এখন আর স্টাফ ছাত্র 100 জন রুদ্ধি ভাবেন তো শুধু বেগম বাসকালি সুবহানাল্লাহ কিন্তু আমরা হকাদায় না করুন দেরে আর হকাদায় করি এখন বাসকালির মার ভুয়া বাবর ভুয়া আর এখনো উষ্টাল প্রতি 50 উঠতে আছে বেকুন টানি ধরি চাইলি আমিন হন তো অনরা হকাদায় করতে লিখুন না আসান না যা তোমা বেটিয়া তুরি না হটিয়া দন দে আল্লাহ কবুল করো একনা সাদকা ইদি হই দবা আর বদা হাত করতে একনা বুঝন না উত্তর দন না সুবহানাল্লাহ কে হইতাম সালাম দে নমত হ্যাঁ কে আর কান্নাটা নেন তোমারে হ্যাঁ মিলাদুন নবী খরে ভাইয়ুন দে মিলাদুন নবী এন লাদ কিলে সুবহানাল্লাহ মিলাদুন নবী গরনার ফরজ ওয়াজিব নগল্য কোন সমস্যা আছে আরা হই না কোন কিন্তু গল্লি কি ও বারে হ্যাঁ তোরে তো আমরা ইউটিউব চ্যানেল না করন ভালো আই তো মনে করি দিদি পাঁচকালে মাঝে আসান না তার ওয়াজুনে মনে ভালো বন্ধুরা আমার এখনো কোন বক্তাই ওয়াজ করতে পারে নাই খোদার কসম ঈদ মিলাদ নয় ফরজ নয় ওয়াজিব নয় না করলেও সমস্যা নাই মান্যবর আমাদের সভাপতি মহোদয় চেয়ারম্যান মহোদয় আছেন বই যদি হয় হুজুর ভেঙে দেবেন আমি এই আয়াত থেকে বের করলাম ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন মাকনা বড় করে সুবহানাল্লাহ অনেকদিন নিচাতে কিরে মাওলা ডিফিনিট তরজমা আল্লাহ খোদার দিকে নিসবত সুবহানাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ আমার নিয়ামতের তোমরা স্মরণ করো ফাযকুরু স্মরণ করো আলা আল্লাহ আমি খোদার নিয়ামত সুবহানাল্লাহ আরো জোরে বন্ধুরে ও মাওলা এদিকে কোরআন বলে ওয়া ইন তাউদ্দু ইনা শারতিয়া ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা ও মাওলা যদি তোমার নিয়ামত গণনা শুরু করি আমরা চলে যাব আমার ছেলে চলে যাবে নাতিপতি চলে যাবে নিয়ামত শেষ হবে না তাহলে মাওলা অসংখ্য নিয়ামত তোমার কুদরতের তৈরি কোন নিয়ামতের ইয়াদগারি করলে আমাদেরকে বিজয় দান করলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ডিফিনিট তরজমা করলাম আলা আল্লাহে লা আল্লাকুম সুবহানাল্লাহ এখানে পাওয়া যাবে তা না লা আল্লাহ তরজমা ডিফিনিট করলাম আমার মুনিব মাওলা কুন ফায়াকুনের মালিক এমন একটি নিয়ামতের কথা আমার মুনিব কলমজাত করাইয়ে দিলেন 30 পারা কালামুল্লাহ শরীফে লিপিবদ্ধ করে দিলেন যেই নিয়ামতের তস্করা করলে আমি মুনিব তোমাদেরকে বিজয় দান করব তো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ অনেকদিন গোরপাক খাইলাম ও মাওলা ওই নিয়ামত কোনটি ধরতে পারি না বুঝতে পারি না মাওলা একটু করে বলো না কোন নিয়ামত আদা করব কেউ বলে বাবা কেউ বলে জান কেউ বলে মা কেউ বলে মন্ত্রী কেউ বলে প্রেসিডেন্ট কেউ বলে সূর্য কেউ বলে চাঁদ কেউ বলে হীরার টুকরা কেউ বলে স্বর্ণ কেউ বলে মুক্তা মানিক না 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 মুনিবের কাছে যেতে 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 আল কোরআনের সবরূপে নূর নবীজির শান দেখব ওরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সারা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ নরকার খোদা মাও নাই বাবাও নাই আমার আল্লাহ কারো কাছ থেকে নয় আল্লাহর কাছ থেকে কেউ নয় জোরে বলুন না সুবহানাল্লাহ
কিন্তু ওই মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, মাওলা তুমি কই? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মুনিব মাওলা তোদের শাইরগের চাইতো কাছে। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা, মাওলা বাবা চাচা মরা গুনাহগার পাওয়ারলেস মাইটা গায়েব জানে না, বলো না ওই নবী মুস্তাফা কোথায়? আমার আল্লাহ বলে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা বিল মুসলিমিন বলে নাই, মুসলমানদের জন্য নয়, যারা মুমিন তাদের জানের চাইতো আমার নবী কাছে। আল্লাহু আকবার। নবী কাছে না দূরে? আল্লাহ কাছে, ধরতে পেরেছেন? কথা বলতে পেরেছেন? তাহলে আল্লাহর দলিল তো খোদা নিজে দিয়ে দিলেন, ওমা ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে যদি আমি আল্লাহকে তোমার পেতে মন চাই তো মুস্তাফার কদম ধরে রাখো। নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, আরে নবী গলার নবী ছাড়া, ঠিক কিনা? আরো জোরে বন্ধুরা বাবারা ভাইরা আমার, সবার কাছে জানা হাসান রাজা নাথ পড়ে। আজকে যাচ্ছি না, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে দিলেন, নিশ্চিত আপনাদের দরকার আছে, দরকার না হলে কি দিতেন? বন্ধুরা বড় ইমানেরও চোর, কোরআনেরও চোর ধরে দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে ওরা কোরআনের চোর, ঠিক না? আর কোরআনের চোর হলে ঈমান চুরি হবে কি হবে না? আর আহলে সুন্নাতুল জামাত ওই চোরদেরকে ধরে দেওয়া সুন্নিদের কাজ। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে বাসকারী আহমদিয়া গৌসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি নামে স্মৃতি সংসদ বানায় গোটা বিশ্বকে জানিয়ে দেওয়া, আই ঈদে মিলাদুন নবী কি দেখ, আল্লাহ উপহার বানাই দিলেন, আমার জান্নাত তোদেরকে কেমন করে দেব, আমি তো আমার মুস্তাফার পাগল। সুবহানাল্লাহ। আর আমার নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কার পাগল? আমার নবী বলে যে আমি তো একমাত্র উম্মতের পাগল। ঠিক কিনা বাবারা? নবী কি বিবির পাগল? নবী কি নিজের বন্ধু বান্ধবের পাগল? আহলে আয়ালের পাগল? জনবীর পাগল? নবী কার পাগল? উম্মতি উম্মতি लब पे जारी रहा नाज़बरदार उम्मत पे लाखो सलाम मुस्तफा जाने रहे शमे बज़ मेहदा। अल्लाह के जिज्ञास कर अल्लाह तुम्हें कर पागल? सुभानअल्लाह। আল্লাহ এলান দিয়ে দে আমি তো আমার নবীর পাগল। আল্লাহ কার পাগল? আর ওই আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত কার পাগল? ঘুমের পাগল, বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, জমিদারির পাগল, ঠিক কিনা? আজকে সমাপনী দিবস। বন্ধুরে আগামী বছর তোর পাবি কোন নজির নাই। আজকের বৈঠক যদি হয়ে যায় তো আল্লাহর কোন আশিকে রাসূল এলান দে জব মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो तो न सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी
भी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नों का जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा কষ্ট লাগে মিলাদুন নবীতে এসে সালাতুন ইয়া সানা নাই সব সালা সানা নাই ইয়া নবী সালাম সানা নাই মুস্তাফা জান রহমত সানা নাই जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए ऊंचा आवाज से बोलो ना सुभान ईद मिलादुन नबी উম্মতে মুহাম্মাদীকে জান্নাত কেমন করে দেওয়া যায় কুদরতের পক্ষ থেকে একটি বাহানা মাত্র ऊंचा आवाज से बोलो ना सुभान ফাযকুরু আলা আল্লাহ মওলা জানি না আসল নিয়ামত কোনটি চাঁদ না সূর্য না চন্দ্র না হীরা না মণি না মুক্ত না আমার আল্লাহর কাছে গেলাম সরাসরি পেয়ে গেলাম মুনিব মওলা এলান দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা মিলাদুন নবী করিবেন না ওবার বদকল হক কল আইয়ুন না কেন আবা আবা কোরআন শরীফ পড়ি পড়ি মানুষের ঈমান হারি নরগুদ বাপ আল্লাহর কোরআনে কি হরে কেন করি সোনা লাকাদ মান্নাল্লাহ আল্লাহ হচ্ছে সবচাইতে বড় ইহসান সবচাইতে বড় দয়া সবচাইতে বড় মেহেরবানি আল্লাহ কি জুদে হারে গুজুদে আল্লাহ হচ্ছে সারা মুমিন ইতরে গুজিদি আল্লাহ মুমিন হারা বড় করুন না সুবহানাল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর কি জোরে আল্লাহ মুমিন কারাম আমার নবীকে আমি আল্লাহর পরে এক নম্বরে যারা রাখতে পারবে ওরা মুমিন সুবহানাল্লাহ এবারে এলান দিলেন মাওলা এত বড় অ্যাওয়ার্ড এত বড় নিয়ামত এত বড় ihsan আল্লাহ তুমি কার উপর করলে বলে যে মুসলমানের উপর নয় যারা মুমিন তাদের উপর করলাম তাহলে বুঝা গেল বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নিয়া সংস্থার পবিত্র আল্লামা গাজী শের বাংলা স্মৃতি সংসদের আজকের ৪৬তম ঈদে মিলাদুন নবী মাওলা কারা করবে আমার মুনিব মাওলা প্রত্যক্ষ পরোক্ষভাবে ডিক্লেরেশন দিয়ে দিলেন আলাল মুমিনিনা যারা মুমিন তারা মিলাদুন নবী করবে আরো জোরে আমার ভাষা না কোরআনের ভাষা এবার এলান দিতে লাগলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু আরেক দলিল পেশ করতে লাগলেন কুল ইয়া রাসূলুল্লাহ হে আমার প্রিয় রাসূল সমস্ত জগৎবাসীকে আপনি জানিয়ে দিন বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফদল মানা রহমত রহমত মানা ফদল দয়া মেহেরবানি অনুকম্পা আছে না নাই একই শব্দ দুটো কেন ব্যবহার করলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন তোরা অ্যাক্সিডেন্ট করবি তালাশ করতে করতে বেশি বুঝ দেখাইতে গেলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আমি জানি একই কোরআন তেলাওয়াত করে অনেকে হেদায়েত পাবে অনেকে গোমরা হয়ে যাবে এইজন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ফজরের সাথে রহমত বানাই দিয়ে বিশ্বকে জানান দিয়ে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে যেই সেরা ঈদের কথা বলছি সেই সেরা ঈদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী আর জোরে ঈদে মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है ঈদে মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है ঈদ दीवानों की तौबा रबीउन नूर है ঈদ মিলাদুন নবী है
दिल बड़ा मसरूर है सारा दुनिया নামাজ খোদার জন্য রোজা খোদার জন্য হজ খোদার জন্য যাকাত খোদার জন্য আছে না নাই বন্ধু দলিল বলা হয় নাই আমার মাহবুবকে যারা অন্তর দিয়ে মেনে নিলে আল্লাহ বলতে লাগলেন ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এইজন্য সারা বিশ্বকে তাক লাগায়ে মাওলা কোথায় গেলে তোমাকে পাবো বলে যে ঈদে মিলাদুন নবী সাজা আমার নবী যেখানে আছে ওখানে আমি আল্লাহও থাকবো সারা দুনিয়া আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম মনে আসেনি কথা বলতে হবে মিলাদুন নবী সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বিজয় দিয়ে দিচ্ছ মাওলা কাকে দিচ্ছ যারা মুমিন তারা মুমিন কারা মিলাদুন নবী করবে যারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার বড় নাজের খেলাটা ফাঁস হয়ে গেলাম বাবা এটা খোদার পরীক্ষা এদিক ওদিক তাকাবার দরকার নাই আজকে সমাপনী দিবস অনেক পরীক্ষা হবে তাই বলে কি আমরা দূর দিয়ে ঘরে চলে যাবো আজকে কারো মৃত্যু যদি হয় মুফতি মিল্লাত এখন আমার সাথে সাথে চলে আসবেন যিনি আমাদের মান্যবর সভাপতি দলিল দিয়ে দেবেন আমাদের মান্যবর চেয়ারম্যান সুবহানাল্লাহ বলেন না শহীদ ঘরে যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি মারাও যান সে তার জন্য হবে শাহাদাতের মর্যাদা কারণ আপনি তো মুমিনের অ্যাওয়ার্ড পেয়ে গেলেন সুবহানাল্লাহ সারা দুনিয়া আমার বিষয়টা গোছাইতে হচ্ছে বাবা এখানে আমার টাইম ছিল মনে হয় 9টা বন আমার হুজুর কেবলা না আসা পর্যন্ত ধরে রাখতে হচ্ছে সুবহানাল্লাহ বলেন না এটা বোনাস দিচ্ছে আমাকে কারণ আমি এতভাবে তাড়াতাড়ি রকেটের মতন চালাইলাম অনেক কথা কারো বুঝতে থাকলে ওলামায়ে কেরামরা বুঝে ফেলেছেন সুবহানাল্লাহ আমরা সুন্নিরা কি কোরআনের বাইরে কোনো কাজ করি আরে বাবা আমি দেখতে পাইলাম যে কোনো কেউ ভুলাক্রমে কোনো কথা বললেও আমার মুস্তাফার দয়া করে হয়ে যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারলাম যে সুন্নিদের পক্ষে আল্লাহ জানা নাই কোন বাতিল ফিরকার পক্ষে সুন্নিরা মিলাদুন নবী করবে আমি আমার আল্লাহ বলেন যে সুন্নতে ইলাহি ঈদে মিলাদুন নবীকে আমি আল্লাহ বানাই দিলাম দলিল আয়াতে মিসাক পেশ করলাম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল সুবহানাল্লাহ তো মিলাদুন নবী কি আমার না আল্লাহর তা আল্লাহর কাছে আমাকে করতে সমস্যাটা কোথায় সুবহানাল্লাহ বলেন না আল্লাহ তো নিজে বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু এই ঈমানদাররা তোরা আমার নবীর উপর দুরূদ পড় সালাম পড় সুবহানাল্লাহ কি রে মাওলা মামলা কি বলে আমি আল্লাহর কাছে সেজন্য একটা নাতের কোলে রেখে দিয়েছি সুবহানাল্লাহ মাওলা তুমি কার পাগল আমি তো আমার নবীর পাগল সুবহানাল্লাহ তারপরে এই আয়াতে কারিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का सुभान अल्लाह जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए कद जाकुम बुरहानुम मिर रब्बिकुम कुछ आवाज से बोलूं सुभान
অনেক কথা কেটে দিলাম, সামনে চলে আসলাম। মাওলা বলো না, পৃথিবীর জগতের মধ্যে ঈদ মিলাদ নবী ফরজ না, ওয়াজিব না, না করলেও জাহান্নামে যেতে হবে না, কিন্তু করলে কি পাওয়া যায়? আল্লাহর কোরআন বলে করলে জান্নাত পাওয়া যায়। মাহমুদা তোমরা ফেট খরা যেত, গাত আগুন লাগো, কেডা ফুটো যত, তোমরা ফুটতে থাকো, জ্বলতে থাকো, হরাইতে থাকো। আই খুদাই সুন্নি আর লাই মাসর খুলজে দিয়ে রে লাল ভাত বানায় রাখো। একখানা বড় করে সুবহানাল্লাহ হইবে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মিলাদুন নবী করার দরকার আছে না নাই? আরে বাবারে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আল্লাহ কবুল করলে পারি পাবো, ঠিক না? আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার মুস্তাফার গোলামি একবার করে নে, জাহান্নাম তোর উপর হারাম হয়ে যাবে, কারণ জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী কি নূর সে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুক। একজন মেয়ে দোয়া চেয়েছেন, তার সন্তান, আল্লাহ ওই মেয়েকে আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিক, আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুক। বিশেষ করে আমাদের জমিরুদ্দিন নেসারি রহমতুল্লাহ আলাইহি, ওনার দুই সন্তান, আল্লাহ ওনাদেরকে কাবেলে মকবুল বাবার সন্তান হিসেবে কবুল করুক। আল্লামা ইউসুফ কামালি রহমতুল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুক। আরো যারা মুরব্বীরা প্রয়াত পৃথিবীর জগৎ ছেড়ে চলে গেলেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আজকের মাহফিলে মিলাদুন নবীকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের খেদমত দিয়ে আজকের মাহফিল সুসংগঠিত, সুন্দর, সবল, সার্থক করতে লাগলো, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক। আমার মহিউর আলম ভাই জননেতা এসে গেছেন আপনাদের কাছে, আপনাদেরই সন্তান। দুঃখে সুখে আপনাদের কাছে উনি থাকেন, আর আপনারা ওনার পাশে থাকবেন। সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার পর অসংখ্য বক্তারা সবাই এসে গেলে কাউকে বসায় রাখা যাবে না। আমি আমার মান্যবর সম্মানিত চেয়ারম্যানকে, আমাদের হুজুর কাবলাকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমার মনে হয় ওনার জীবনে দুই একটি যদি এরকম ঘটনা হয়, আজকে আমার জন্য একটি, নিজের থেকে ফরওয়ার্ড দিয়ে উঠে চলে যাওয়া, আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ সুন্নিয়তের ময়দানে অনক্ষতা তুমি চিরতরে আস্তে আস্তে বইজন। এবার আলহামদুলিল্লাহ ইবে জরুর সটকায় যদি তাহির সাহেব আলী দিত আর চেয়ারম্যান মহোদয় আলী দিত, কেন দিতে আসান রাজার টাইমে দিদি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরা ব্যাকুল কবুল করক। আর বিষয় দিতে ঈদে মিলাদুন নবীর গুরুত্ব আর না খোদার, কিন্তু কে বুঝতে পারতে লাগবে না। একটু প্রশ্ন করে অনুরোধন গেলেন বই আবার ঘুরিয়ে দিয়া আর ভাইয়া হত্যা আরো চেয়ারম্যান মহোদয় ইন করিব, আমিন হন না। আসুন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শেষ কথাটাও ফাঁস করে দিই। নাতের কলি কমাই দিলাম, জিকির দিয়ে খতম করে দিলাম, এলান নিতে গেলাম। মাওলায়ে কারীম একটিবার জানতে মন চাই, আরাফাতের ময়দান হজ কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞ বন্ধুরা, বাবারা, ভাইরা, ঐতিহাসিক ভাবে একটু কিতাবপত্র রিচার্জ করে দেখুন। যেমনি ভাবে মক্কা শরীফের মর্যাদা, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। অনেকেই বলে মক্কা শরীফের মর্যাদা কাবাতুল মুশাররফার কারণে, আবে জমজমের কারণে, মিনা মুজদালিফা, সাফা মারওয়া, বিভিন্ন এই কারণে, হজরে আসওয়াদের কারণে, মাকামে ইব্রাহিমের কারণে, রুকনে ইয়ামানির কারণে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার মোটেও না, আমি আল্লাহ এলান করে দিলাম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। কানার গোষ্ঠীরা একটু খেয়ালদারি কর, আমার আল্লাহ এলান দিলেন কাবার কারণে, মিনা মুজদালিফা আরাফার কারণে, হজরে আসওয়াদের কারণে, মাকামে ইব্রাহিমের কারণে, আবে জমজমের কারণে। আমি আল্লাহ মক্কার মর্যাদা বাড়াই নাই। ইয়া রাসূল
রাসূলুল্লাহ মা আমেনার গর্ভ থেকে আপনার নূরানি রহমতের দুটো কদম মক্কার হুদুদের মধ্যে পড়ার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়ে দিলাম। আরো জোরে ঠিক না? আল্লাহ কবুল করুন। বাবারা আরেকটু মনোযোগ চাই, তাহলে বোঝা গেল যে মক্কা শরীফের মর্যাদা মিলাদুন নবীর কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফের মর্যাদা মিলাদুন নবীর কারণে, মদিনা শরীফের মর্যাদা নবী শুয়ে থাকার কারণে। সুবহানাল্লাহ। সবার কাছে জানা আছে না নাই? ইয়াসরিবে নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবে নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, প্রাণের মদিনা। ঠিক কিনা? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর আল্লাহর চেয়ে দামি তুমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা পরে ভাইরা আমার, মক্কার মর্যাদা নবীর ঈদে মিলাদুন নবীর কারণে, মদিনার মর্যাদা আমার নবী শুয়ে থাকার কারণে। বন্ধুরা আজকে এই ঐতিহাসিক সুরতি বাজার, মনসব বাজার ময়দান 2 দিন ব্যাপী বড় মর্যাদাবান, হীরার চাইতো দামি, মণিমুক্তার চাইতো দামি আমার রহমতুল্লিল আলামিন নবী আমাদের মাঝে তাশরীফ আনবে বলে। মিলাদুন নবীর গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলতে হবে। মিলাদুন নবী করা মানা আমার মুনিব মনার ফরওয়ার্ড দিতে 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 আল্লাহ দলিল বানিয়ে দিলেন। সর্বশেষ জান্নাতের দলিল আমার নবী। খোদা আছে একজন দলিল আমার নবী। নামাজ কবুল দলিল আমার নবী। রোজা হজ যাকাত কবুল দলিল আমার নবী। এক বাক্যে বুঝা গেল আমার প্রিয় মাহবুবের মামলা। এইজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী করা নয়, জান্নাতের মেহমান হয়ে যাওয়া। সে তো আল্লাহর কোরআন লাকাদ মান্নাল্লাহু, একটি আয়াতের তাফসীর অসংখ্য আয়াত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মওলা মুসলমান বললেন না, মুমিন কেন বললেন? বলে যে খবরদার, আমি কুদরতের পক্ষ থেকে সুন্নি জনতা যারা নবীর পাগল, আমার নবীর দিওয়ানা, ওদের জন্য আমি অ্যাওয়ার্ড বানিয়ে দিলাম ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি জশ্নে মিলাদ
दो नबी है क्यों न झूमे आज हम जश्न मिलाद नबी है क्यों न झूमे आज हम आज वो आया जहां में आज वो आया जहां में जो सरापा नूर है ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है सलातुनिया इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहां का जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है सलातुनिया आमना तुझको मुबारक शाह की मिलाद हो आमना तुझको मुबारक शाह की मिलाद हो तेरा आंगन नूर बल के तेरा आंगन नूर बल के घर का घर सब नूर है ईद मिलाद नबी है दिल बड़ा मसरूर है सलातुनिया বাবারা কষ্ট লাগে কোন হেকায়েত বলি নাই সরাসরি হাদিসের দিকে যাই নাই একদম আল্লাহর কোরআন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না মিলাদুন নবী করার দরকার আছে না নাই মিলাদুন নবী করব না ছাড়বো মিলাদুন নবী করলে সওয়াব আছে না নাই না 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 জান্নাত পাওয়া যায় কিনা ওর উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে বন্ধুরা বাবারা ভাইরা আমার বলতে আপনি কোত্থেকে বের করলেন ইদ বাআথা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী না নবী কার মতন কেউ বলে বাবার মতন কেউ বলে মাটি কেউ বলে মরা কেউ বলে গুনাহগার কেউ বলে পাওয়ারলেস কেউ বলে বাপ দাদার মতন আর আহলে সুন্নাতুল জামাত খবরদার जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सारा दुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है सारा दुनिया इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर ईद मिलाद नबी सुबहानाल्लाह बोलें ना घर ছাড়লাম বিবি ছাড়লাম মা ছাড়লাম ছেলে ছাড়লাম বন্ধু বান্ধব ছাড়লাম তেরফানের উপর বসলাম মাথার উপর বৃষ্টি দে আমরা মাহফিল ছেড়ে যাব না জোরে বলুন না সুবহানাল্লাহ কেন 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 इस उम्मीद पर मैं भी
आकड़ा हो चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हो चौखट पर, वो कभी तो पहुंचेंगे, वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है, वो कभी तो पहुंचेंगे, कौन गम का मारा है। सोना दुनिया सोना दुनिया পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব মুস্তাফার ঈদে মিলাদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে পড়বেন না সুবহানাল্লাহ। এখনো মনে নাই, আমি কিন্তু ঘুরেতে লাগলাম, আপনাদের মনে আছে কিনা? আরাফাতের ময়দান মনে আছে? শেষ ফিনিশিং সুবহানাল্লাহ। ছুটলে কিন্তু আবার পরে যাব সাগরে, শুধু ঈদে মিলাদুন নবী। বাবা আমি তো মৌলবী হতে পারি নাই, কবরের মধ্যে এত শান, আমার মনে হচ্ছে কেন দফতরকে দফতর শুধু মিলাদুন নবী সুবহানাল্লাহ। কেন মিলাদুন নবী করব, কেন করব না? মিলাদুন নবী করা কি? আল্লাহর কোরআন থেকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সারা জগৎকে মাথায় দেন। আরাফাতের ময়দান আপনি হজ্জের আরকাম আরকান সবকিছু পূর্ণ করার পরও হাজী হতে পারলেন না। আবার যখনই আপনি আরাফাতের ময়দানে নির্দিষ্ট সময়ে সামান্যতম একটা পাক দিয়ে আসলো, আপনার হজ হয়ে যাবে। দীর্ঘদিন রিচার্জ করলাম, মাওলা কোন কারণে আরাফাতের ময়দানে কি আছে? খোলা একটা ময়দান। আমাদের জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাহেব কিছু নিম গাছ লাগাই দিলেন, তেমন কিছু নাই, ছোট্ট ছোট্ট কিছু তাবু টাকিয়ে সামিয়ানার মতন গেড়ে গেড়ে দেওয়া, ওখানে বসে বসে ইবাদত করা, সামান্য সময় কাটিয়ে দেওয়া। প্রশ্ন জাগ্রত হলো, মাওলা এখানে না আসলে হজ হবে না, এখানে আসলে হজ হবে, কারণটা কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোরআন ঈদে মিলাদুন নবীর আরেকটি দলিল সুবহানাল্লাহ, আরো জোরে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার ভাষা না কোরআনের ভাষা, সূরা বাকরা শরীফের মধ্যে আছে না নাই? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। অসংখ্য তাফসীরের লিখন হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না রোনাজারি করার পর হঠাৎ করে মনে পড়লো, হায় হায় আমি কি করতে লাগলাম? আমার খোদার কুরসি নূরানি পায়া শরীফের মধ্যে লেখা দেখেছিলাম ফুৎকার হতে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা আমার বড় নাজের খেলা স্বাভাবিকভাবে নয়, আমি আর আপনি নয়, হযরত আব্দুর রহমান জামি সারা দার্শনিক, সারা আশিকে রাসূল, যার জীবনে কখনো মুস্তাফার দরবারে যেতে পারে নাই, উনি তাফসীর করতে লাগলেন কালেমাতিনের তাফসীরের মধ্যে অন্য কোনো কিছু নয়, স্পষ্ট তাফসীরের ব্যাখ্যা হলো আগর নামে মোহাম্মদ রাম नया वर्द शफी आदम नादम या फते तौबा ननु अज़गर के नजैना सलात दुनिया। नारे तकबीर, नारे रिसालत। আপনারা কষ্ট করে একটু একটু জায়গাটা শুকাইয়ে নেন, আলহামদুলিল্লাহ বলবেন না?
আরে বাবারা, হুজুর নয়, আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, মুহাদ্দিস মুফতি ফকি আদিব বানাবার যিনি কারিগর, আজকে আমাদের মাঝে ওনার তশরিফ আবরি। শুধু তাই নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন না। আপনারা খুশি না নারাজ? নড়াচড়া করবেন। আমার বাবা আজকে একটা এলমে গায়েবের খবর দিয়ে গেলেন, বাবা তুমি বসো, আমি আসতেছি। আলহামদুলিল্লাহ বলেন না। কখন আসা প্রয়োজন আমার মুনিবও জানে, মুনিবের গোলামরাও জানে, ঠিক না? তা আমার খবর কি করে রাগ করেছেন? কথা কি একদম কিছু রেখে দিয়েছি? আব্দুর রহমান জামি আলাইহির রহমান ব্যাখ্যা যদি চাই, বাতিল ফিরকার গোষ্ঠীটা যাবে কই? গুরাই গারাই তো পাওয়া গেল। আরাফাতের ময়দান হজ হওয়ার পিছনে আমার বাবা জিতে মতন নয়, আমি আমার ছাত্রদের জন্য জাজ করে পেলাম। হায় হায় হায়, দেখা গেল যে আমার নবীর আদম হওয়ার মিলন মেলায় ঈদে মিলাদুন নবীর কারণে, মুস্তাফার তজকিরার কারণে, দরুদে পাক তজকিরায়ে মুস্তাফার কারণে আরাফাতের ময়দান আল্লাহ হজ বানিয়ে রাখলেন। মিলাদুন নবীর কারণে আমরা হাজী সাহেব হতে লাগলাম, ঠিক কি না? আরো জোরে। আল্লাহর কাছে লেগে গেল আমার আদম হওয়ার মুস্তাফার তজকিরা, আর তোমরা বলবে যে মিলাদুন নবী কোথায়? একটু রিচার্জ করে বের করেন না। আদম হাওয়া কোথায় সরণদ্বীপ আর কোথায় জিদ্দা, মিলন মেলা। এ আদম হুঁশিয়ার, সুবহানাল্লাহ, আমার মুস্তাফার মিলাদুন নবী করো, সুবহানাল্লাহ। সেই মিলাদুন নবীকে আমরা ভুলতে পারি? এই মিলাদুন নবী দরকার আছে না নাই? কারা কারা চা হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থা আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কিয়ামত পর্যন্ত এই মাহফিল হক আমরা চাই কিনা? কারা কারা চাই জোরা আবার হাত তুলতে হবে। মারহাবা। মওলা এই হাতগুলোকে তুমি জান্নাতের জন্য নজির বানিয়ে দাও। মান্নাবর আমাদের চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তুমি কবুল করো। আমি আজকে সুযোগ পেয়ে গেলাম একটু দোয়া চেয়ে নিতে, অন্য কোনো গানে এরকম এতক্ষণ সুযোগ পাইও না, নিতেও পারে না। আল্লাহ আমাদের আকাবেরিন যারা আছে তাদেরকে হায়াতি খিজরি দান করুক। আমাদের জন্য দোয়া করার জন্য আর মানুষ থাকবে না, কারণ আমরা দোয়া চাইবো কার কাছ থেকে? আকাবেরিনরা ঠাস ঠাস করে চলে যাচ্ছে। কালকে আমার বাবারই শাগরিদ টাস করে চলে গেলেন, সুন্নিয়তের খেদমত করে গেছেন যতদিন বেঁচে ছিলেন। এরকম সুন্নিয়তের খেদমতগাররা চলে, আল্লাহ তাকে রফে দারাজাত জান্নাতের আলা মাকাম নসিব করুক। আমাদের আকাবেরিনদেরকে অফুরন্ত নিয়ামত আল্লাহ দান করুক। সবার চেয়ে আবার হুজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, স্বল্প সময়ের জন্য এই সময়টুকু দিয়ে দোয়ার দরখাস্ত রেখে হাঁটুর একটু ব্যথা অনুভব হচ্ছে। আমার বাবাদের কাছে দোয়া চেয়ে আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।